পাখি নিজের ডিমে তা দিতে বসছে এবং তা দিতে বসার সঙ্গে সঙ্গেই তার নিজের শরীরের চাপেই ডিমগুলো ফেটে যাচ্ছে। এই ধরনের সমস্যার মধ্যে বহু পাখাল বন্ধু পড়ে থাকে। এই ধরনের সমস্যা হওয়ার কারণ এবং এর সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে সেই ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে যাতে পৌঁছে যায়। পাখির ডিম ফেটে যাওয়ার অনেক কিছু কারণ হতে পারে। পাখি যদি নিজেদের মধ্যে মারামারি করে, পাখির হাঁড়ি বা বক্সের ভেতরে যদি নেস্টিং মেটেরিয়াল প্রপারলি না থাকে, এই জন্য পাখির ডিম ফেটে যেতে পারে। কিন্তু সবথেকে মেন এবং গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে পাখির ডিমের খোসা নরম। পাখির ডিমের খোসা নরম হওয়ার কারণ হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব। প্রথমে আপনাদেরকে বলি, পাখির যে ডিমের খোসাটি, সেই খোসাটি পুরোটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যদি পাখির শরীরেতে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে তাহলে পাখির ডিমের খোসা নরম হয়। এবং ক্যালসিয়ামের ঘাটতি ঘটলে শুধু যে পাখির ডিমের খোসা নরম হয় তা নয়, আরও অনেক কিছু লক্ষ্য করা যায়। এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু শুধুমাত্র ফিমেল পাখির ক্ষেত্রেই বেশি দেখতে পাওয়া যায়, কারণ ফিমেল পাখি ডিম পারে, মেল পাখি ডিম পারে না, সেই জন্য ফিমেল পাখির শরীরেতেই ক্যালসিয়ামের ঘাটতি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, ফিঞ্চ যখন লাস্ট ক্লাসে ডিম পারে, 4 থেকে 5টি ডিম পারে, সেই লাস্ট ক্লাসে ডিম পাড়ার সময় কিন্তু ফিঞ্চ পাখির শরীরে যা ক্যালসিয়াম থেকে পুরোটাই নির্গত হয়ে যায়। সেই জন্য সেই পাখির ঘাটতি পূরণের জন্য পাখিকে তখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট দিতে হয়। আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি ক্যালসিয়ামের ঘাটতি ঘটলে পাখিদের শরীরেতে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়। 1 নম্বর যে কারণটি প্রথমেই আপনাদেরকে বলেছি, যেটা হচ্ছে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে পাখির ডিমের খোসা নরম হয়, সহজেই সেটা ফেটে যেতে পারে। কারণ ডিমের খোসার বাইরের অংশটি হচ্ছে পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট। সেই জন্য ডিমের খোসার বাইরের অংশটি যেহেতু ক্যালসিয়াম কার্বনেট, তো পাখির শরীরেতে যখনই ক্যালসিয়ামের অভাব ঘটবে তখনই ওই ডিমের খোসার ওপরে একটি প্রভাব পড়ে, ফলে ডিমের খোসা ঠিকঠাকভাবে পরিপক্ক হয় না, নরম হয়। 2 নম্বর যে লক্ষণটি আপনারা দেখতে পাবেন পাখির মধ্যে, পাখি দেখবেন সব ঠিক আছে কিন্তু পাখি লেংড়ে হাঁটছে, পাখির পা বা ডানায় সেরকম ক্ষমতা নেই, অল্প আঘাতেই পাখির পা ভেঙে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, হাঁটতে পারছে না, তাহলে জানবেন আপনার পাখির শরীরেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব রয়েছে। যে 3 নম্বর যে লক্ষণটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে হঠাৎ করে যদি দেখেন পাখির নখ বা ঠোঁট স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে, তাহলে জানবেন আপনার পাখির শরীরেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব রয়েছে। 4 নম্বর যে লক্ষণটি লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যদি দেখেন আপনার পাখি ডিম পেড়েছে, তা থেকে বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চাগুলো স্প্লে লেগ হচ্ছে, পাখির বাচ্চার পা ফাঁকা হয়ে যাচ্ছে, পায়ের গ্যাপ অনেক বড় হচ্ছে, পাখি যদি বাচ্চা স্প্লে লেগ হয় তাহলে জানবেন আপনার পাখিগুলো ক্যালসিয়ামের ঘাটতিতে রয়েছে, পাখির শরীরেতে ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে অভাব রয়েছে, সেই জন্য আপনার পাখির বাচ্চাগুলো পর্যন্ত স্প্লে লেগ হচ্ছে। তো এতগুলো লক্ষণ আপনারা দেখতে পাবেন। এই যে এর মধ্যে যে কোনো একটা লক্ষণই যদি আপনার পাখির মধ্যে দেখতে পান তাহলে জানবেন আপনার পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাব রয়েছে। তো আপনাদেরকে তারপরে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনাদেরকে কী ট্রিটমেন্ট করবেন, কারণ হচ্ছে হঠাৎ আমরা কি করি, পাখিদেরকে কোনো একটা সময় সেই খাবারটি বেশি পরিমাণে দিই, কিন্তু সারা বছর আমরা কিন্তু সেটাকে কন্টিনিউ করি না। এই কিছুদিন দিলাম তারপরে বন্ধ করে দিলাম, যখন দিই কিন্তু তখন পাখির শরীরের মধ্যে সেই অভাবটি থাকে না, কিন্তু বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখির শরীরের মধ্যে নানাবিধ সমস্যা চলে আসে। তো আমাদেরকে কি করতে হবে, পাখিদেরকে এই ধরনের যে ক্যালসিয়ামের অভাবজনিত যদি সে সমস্ত সমস্যা যাতে না হয়, সেজন্য পাখিদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সারা বছর দিয়ে যেতে হবে। এবং এমন কিছু কিছু খাবার আছে সেইগুলো আমরা বাড়িতেই পেয়ে যাব, আমরা সেগুলো বাইরেতে ফেলে দিই, আমাদের উচ্ছিষ্ট হিসাবে বাইরে ফেলে দিই, সেগুলো আমাদের ব্যবহার করি না। সেইগুলো পাখিদেরকে দিলেই কিন্তু পাখিদের শরীরে অনেকটাই ক্যালসিয়ামের অভাব মিটবে। যেমন হচ্ছে ডিমের খোসা, আমরা ডিম ব্যবহার করার পরে সেই ডিমের খোসাগুলোকে
না ফেলে দিয়ে যদি ভালো করে ধুয়ে সিদ্ধ করে সেটাকে ভালো করে গুঁড়ো করে পাখিদের সফট ফুডের সঙ্গে রেগুলার বেসিসে সপ্তাহে 1 দিন 2 দিন কি 3 দিন কি 6 দিনে যদি পাখিদেরকে আমরা সফট ফুডের সঙ্গে খেতে দিই তাহলে পাখির শরীরে কোনো রকমের সমস্যা হয় না, বরং রেগুলার বেসিসে পাখির শরীরেতে একটি ক্যালসিয়াম যেতে থাকে। 2 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে বলবো সেটাও আমরা বাইরে ফেলে দিই। মটরশুঁটির যে খোসা, আমরা বাড়িতে মটরশুঁটি নিয়ে আসি, তার ভেতর থেকে মটরগুলোকে বার করে নিয়ে আমরা খোসাগুলোকে বেশিরভাগ সময় ফেলে দিই। সেই খোসাগুলোকে না ফেলে দিয়ে যদি আমরা ভালো করে ধুয়ে কাপড় ছেঁড়া করে মুড়ে তার জলকে শুকনো করে পাখিদেরকে যদি আমরা প্রোভাইড করি তাহলে পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যাবে। ক্যালসিয়ামের অভাব এই মটরশুঁটির খোসা থেকেই মিটতে থাকবে। তো আপনারা অবশ্যই যদি মটরশুঁটি কিনে নিয়ে আসেন, এসে মটরশুঁটির খোসাগুলোকে বাইরে ফেলে না দিয়ে পাখিদেরকে আপনারা দেন, পাখিদের শরীরেতে এ থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব মিটবে। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে এমন একটি পাতা হয় দেশপাড়াগায় বা গ্রাম বাংলায় প্রায়শই আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা আপনারা ডাইরেক্ট নিয়ে এসে পাখিদেরকে দিতে পারেন বা সেটাকে রেখে দিয়ে গুঁড়ো করে পাখিদেরকে দিতে পারেন। তাছাড়াও এই সজনা পাতা আপনারা প্রোডাক্ট হিসাবেও পেয়ে যাবেন। যে কোনো অনলাইন যে সমস্ত শপিং সাইট আছে সেখান থেকে আপনারা প্রোডাক্ট হিসাবে একেবারে প্রসেস করে তৈরি করা পাউডার আপনারা পেয়ে যাবেন, মোরিঙ্গা পাউডার। ইংরেজিতে সজনা পাতাকে মোরিঙ্গা বলে। তো মোরিঙ্গা পাউডার আপনারা পেয়ে যাবেন। এই মোরিঙ্গা পাউডার আপনারা সফটফুডের সঙ্গে পাখিদেরকে সপ্তাহে যদি 6 দিনই দেন, সারা বছর 365 দিন যদি আপনারা এই মোরিঙ্গা পাউডার আপনারা ব্যবহার করেন তাতে কোনো রকমের সমস্যা হয় না। পুরোপুরি প্রাকৃতিক জিনিস এবং প্রাকৃতিক একটি ক্যালসিয়ামের সোর্স হিসাবে মোরিঙ্গা পাউডার আপনারা পাখিদেরকে অবশ্যই দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যে ক্যালসিয়াম ব্লক বা যে সমস্ত ক্যাটেল ফিশ বোন, ক্যালসিয়াম ব্লক বা ক্যাটেল ফিশ বোন আপনারা পাখিদেরকে অবশ্যই দেবেন। ক্যালসিয়াম ব্লক এবং ক্যাটেল ফিশ বোন অবশ্যই খাঁচায় রেখে দেবেন, পাখির খাঁচায় রেখে দেবেন। এই ক্যালসিয়াম ব্লক এবং ক্যাটেল ফিশ বোন থেকেও পাখিরা নিজেদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারবে। বিশেষ করে দেখবেন যদি যে সমস্ত পাখির শরীরেতে একেবারে ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে অভাব ঘটে তারা নিজেদের ডিমকেই খেয়ে ফেলে। তো এই ধরনের সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাদের পাখির খাঁচাতে ক্যালসিয়াম ব্লক বা ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। তো আশা করি পাখিদের কী সমস্ত জিনিস দিলে পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের অভাব মিটবে সেগুলো আপনাদেরকে বললাম। সমৃদ্ধ খাবার পাখিদেরকে সারা বছর দিতে থাকবেন, তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরেতে ক্যালসিয়াম অভাব মেটানোর জন্য আপনাদেরকে ক্যালসিয়াম সিরাপ ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম সিরাপ পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের অভাব অনেকটাই মিটবে। এবং ক্যালসিয়াম সিরাপ যখন পাখিদেরকে দেবেন, শুধুমাত্র পাখিদেরকে ক্যালসিয়াম সিরাপ খেতে দিলে হবে না, পাখিদের শরীরেতে যাতে ভিটামিন D3 থাকে সেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সেই জন্য কী করতে হবে, পাখিদেরকে সারাদিনে কিছুক্ষণ সূর্যালোকে রাখতে হবে বা যাতে পাখিদের শরীরেতে সূর্যালোক পড়ে সেই ব্যবস্থা করে দিতে হবে। আর না হলে যদি ইনডোরে পাখি পোষেন আপনারা তাহলে অবশ্যই আপনাদেরকে ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ভিটামিন D3 সমৃদ্ধ সিরাপ পাখিদেরকে দিতে হবে বা ট্যাবলেট। তাহলে পাখিদের শরীরে যে ক্যালসিয়ামটি যাবে সেটা শোষিত হবে। না হলে যদি পাখির শরীরেতে ভিটামিন D3 না থাকে, ক্যালসিয়াম দেন, তারপরে যদি ক্যালসিয়াম দেন তাহলে সেই ক্যালসিয়াম পাখিদের শরীর থেকে বেরিয়ে যাবে ড্রপিংয়ের মাধ্যমে। অনেক সময় লক্ষ্য করে দেখবেন আপনার পাখিরা নিজেদের পায়খানা খায়। তো এটাও একটা বড় কারণ হচ্ছে পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের শোষণ না হওয়া বা যে কোনো মাল্টিভিটামিনের শোষণ না হওয়া। যদি না শোষণ হয় সেটা ড্রপিংয়ের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে পাখিরা সেটা বুঝতে পারে এবং সেই জন্য কী করে দেখবেন পাখিরা মাঝে মাঝে নিজেদের ড্রপিং বা পায়খানা খেতে থাকে। তো এইভাবে আপনারা পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের অভাব মেটাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিতে হবে। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।